ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। পঞ্চম দিনের মতো সকাল থেকেই প্রার্থীরা আবাসিক হলে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা জানাবেন। মাহফুজ, যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা সকাল থেকেই আবাসিক হলগুলোতে তাদের প্রচারণা চালাচ্ছেন। আজকে যেহেতু ছুটির দিন, আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে 17টি হল আছে, সেই 17টি হলের মধ্যে ছেলেদের 11টি এবং মেয়েদের 6টি আবাসিক হল আছে। প্রত্যেকটি হলে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের যে শেষ মুহূর্তের প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের ইশতেহার সহ অন্যান্য যেসব প্রাসঙ্গিক প্রচারণার জন্য যেমন লিফলেট বিতরণ, এগুলো কিন্তু তারা করছেন তাদের সহপাঠী এবং বন্ধুদের সঙ্গে নিয়ে। এবং আপনি আরো একটি প্রশ্ন যেটি করলেন যে এখানে নির্বাচনের প্রচারণে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রচারণার যে বিধি আচরণ বিধি আছে সেটি কিন্তু সবাই পুঙ্খানুপুঙ্খানুভাবেই মেনেই কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত প্রচারণার যে আচরণ বিধি ভঙ্গের কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এমনটি কিন্তু জানানো হয়েছে যে এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনের প্রচারণা ভঙ্গ করেনি। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো আছেন সেখানে প্রার্থীদের যে ধরনের আনাগোনা, পাশাপাশি এখানে আজকে ছুটির দিনে বিশেষ করে যারা ভোটার আছেন তারা কিন্তু বেশি সংখ্যক অবস্থান করছেন হলগুলোতে। সেই সুযোগটি তারা মূলত প্রার্থীরা কাজে লাগাচ্ছেন তাদের প্রচারণার ক্ষেত্রে এবং তারা প্রতিটি রুমে রুমে গিয়ে মূলত প্রার্থীদের যে তাদের যে জানানো এবং তারা যে পদে আছেন এবং যত নাম্বার ব্যালট নাম্বার নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সেটি কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন এবং বলছেন যে আগামী 25 সেপ্টেম্বর যে রাকসু নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে তাদের ভোট দিয়ে জয়ী করে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হলগুলোর সংকট রয়েছে, খাবারের সমস্যা এবং রিডিং রুমের সমস্যা এবং লাইব্রেরির সমস্যা সহ অন্যান্য যে অবকাঠামোগত সমস্যাগুলো আছে সেগুলো যাতে প্রার্থী পরবর্তীতে প্রতিনিধি হিসেবে তারা জয়ী হয়ে আসার পরে সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারে এবং শিক্ষার্থী বান্ধব একটি আবাসিক হল তৈরি করতে পারে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন এবং সেক্ষেত্রে যারা এখানে ভোটার আছেন তাদের কাছে ভোটের মাধ্যমে তাদের জয়ী করে যাতে এই কাজগুলো করার সুযোগ দেওয়া হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত যে আবাসিক হলগুলোতে আমরা ঘুরে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হল, জুলাই 36 হল এবং পাশাপাশি এখানে শামসুজ্জোয়া হল এবং সোহরাওয়ার্দী হল সহ মেয়েদের যে আবাসিক হলগুলো আছে প্রতিটি হলেই আমরা দেখতে পেয়েছি যে একাধিক প্রার্থী তাদের প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। যেহেতু আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন, খুব দ্রুতই এই নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে মূলত প্রার্থীরা তাদের সর্বোচ্চ যে সময় এবং যে জনবল আছে সেগুলো দিয়ে কাজে লাগিয়ে তারা প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে সঠিক সময়ের মধ্যে তারা প্রচারণা কার্যক্রম চালিয়ে গিয়ে তারা এই নির্বাচনকে অংশগ্রহণ করে তাদের জয়ী হয়ে হিসেবেই শেষ পর্যন্ত লড়তে পারেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। মাহফুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হল থেকে নির্বাচনী যে প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।